ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু করেছে সরকার। এর ফলে একসঙ্গে প্রায় ৩৭,০০০ যাত্রী উচ্চ গতির ইন্টারনেট সুবিধা পাবেন। রোববার দুপুরে এই সেবা উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। এ সময় ডাক, টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী আফরোজা খানম বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণের পর নির্বাচনী ইশতেহার ঘোষিত সবার জন্য দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট প্রতিশ্রুতির আলোকেই বিমানবন্দরে সাধারণ যাত্রীদের জন্য উন্নত মানের ডিজিটাল সেবা প্রদান করছে। আশা করছি আমরা থার্ড টার্মিনালও দ্রুত উদ্বোধন করতে সক্ষম হব এবং সেটা হবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, একসঙ্গে ৩৭,০০০-এর বেশি যাত্রী এই ওয়াইফাই ব্যবহার করতে সক্ষম হবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৯৪,০০০ বর্গমিটার এলাকা জুড়ে এই ওয়াইফাই নেটওয়ার্ক বিস্তৃত। এর আওতায় রয়েছে টার্মিনাল ১, ২, ডোমেস্টিক টার্মিনাল, ভিআইপি টার্মিনাল, ভিভিআইপি টার্মিনাল এবং কার পার্কিং এলাকা। এই পরিধির ফলে বিমানবন্দরে প্রায় সব গুরুত্বপূর্ণ অংশের যাত্রীরা বিনামূল্যে ইন্টারনেট সেবা গ্রহণ করতে পারবেন বলে ভাষ্য মন্ত্রণালয়ের। এই সেবার জন্য আধুনিক নেটওয়ার্ক অবকাঠামো স্থাপন করা হয়েছে, যার মধ্যে রয়েছে ২২৫টি অ্যাক্সেস পয়েন্ট, ৪৮ কিলোমিটার অপটিক্যাল ফাইবার এবং ইথারনেট কেবল স্থাপন এবং ৩৭টি অ্যাক্সেস সুইচ। এই শক্তিশালী প্রযুক্তিগত অবকাঠামোর মাধ্যমে বিমানবন্দরের বিভিন্ন স্থানে দ্রুত ও স্থিতিশীল ফ্রি ওয়াইফাই সেবা নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। প্রতিটি অ্যাক্সেস পয়েন্টে একসাথে সর্বোচ্চ ১৫০ জন ব্যবহারকারীকে সেবা দিতে সক্ষম। সেই অনুযায়ী ২২৫টি অ্যাক্সেস পয়েন্ট ব্যবহার করে একই সঙ্গে প্রায় ৩৭,৫০০ জন ব্যবহারকারী ইন্টারনেট সংযোগ গ্রহণ করতে পারবেন। সম্পূর্ণ সিস্টেমটি সর্বোচ্চ ৪০ জিবিপিএস ব্যান্ডউইথ সক্ষমতা নিয়ে পরিচালিত হচ্ছে, যা পুরো কাভারেজ এলাকা জুড়ে দ্রুত গতির ও স্থিতিশীল ইন্টারনেট সেবা নিশ্চিত করবে। গত ২৬ এপ্রিল থেকে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হওয়ার পর থেকে ২০,০০০ যাত্রী এই সেবা গ্রহণ করেছেন এবং এই সময় মোট প্রায় ২.৩ টেরাবাইট ডেটা ব্যবহার হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে, এই সুবিধার ফলে যাতায়াতকারী দেশি বিদেশি যাত্রীদের জন্য ডিজিটাল সেবা গ্রহণ ও ইন্টারনেট সংযোগের সুযোগ বেড়েছে। ফলে তথ্যপ্রাপ্তি, যোগাযোগ এবং অনলাইন কার্যক্রম আরও সহজ, দ্রুতর হয়েছে। From the runway to the skies, this is where our aviation story begins. Aircraft, airports, and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown, and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors, our heroes abroad keeping the nation moving forward. I am Jolhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter.